নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 23শে জানুয়ারি। আজকে আমার ননদের আইবুড়ো ভাত, যেটা পিসি দেবে। আর আজকে থেকে বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেল। তাহলে আমি এই রেডি হয়ে গেছি। এখন সকাল 10টা মতো বাজে। এখন আমি পিসির বাড়ি যাব। আর তাহলে চলুন, ওখানে গিয়ে তাহলে দেখা হচ্ছে। আর আজকে আমি এইরকম সেজেছি। তাহলে চলুন, তাহলে এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে মেয়েকে আজকে এরকম একটা ব্লু কালারের ঘাগরা পরিয়েছি, তাই জন্য আমিও ব্লু কালারেরই শাড়ি পরেছি। দুজনে মিলে ম্যাচিং করে আমরা আজকে সেজেছি। আর এই যে লেহেঙ্গাটা ও পরেছে, এটা আমারই একটা শাড়ি দিয়ে তৈরি। তো এখন এই বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। এখন সকাল 10:30 পৌনে 11টা মতো বাজে। তো এখন গিয়ে ওখানে বাকি যে কিছু জোগান আছে সেগুলো একটু জোগাড় করে দিয়ে দেবো আর কি, সেজন্য এত আগে যাচ্ছি। আর এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে গেলাম। আর এই যে দেখুন, বিয়েবাড়িতে এসে গেছি। আর এই যে বিয়েবাড়ি গেটও তৈরি হয়ে গেছে, খুব সুন্দর। এখানে বিয়ে হবে না, এখানে আইবুড়ো ভাতের জন্য এখানে বাড়িতে একটা গেট মতো করা হয়েছে। সুন্দর লাগছে, বেশ সুন্দর। ঘরে এরকম ডেকোরেশনও করা হয়েছে, এরকম কুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা ঢুকে গেছি। তো চলুন আপনাদের সাথে আমার ননদের একটু দেখা করিয়ে দিই ও কীরকম সেজেছে আজকে দিনে। এই যে আমার ননদ রেডিও হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে ওকে। খুবই সিম্পল সেজেছে আজকের লুকটাও সিম্পলই রেখেছে। এরকম একটা গ্রিন কালারের শাড়ি পরেছে, এটা একটা মঙ্গলগিরি শাড়ি। কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা এই কাজে লেগে পড়লাম। আমার হাজব্যান্ড এই টেবিলটা সাজাবো, আইবুড়ো ভাতের যে টেবিলটা সেখানে সাজাবো বলে এই প্রদীপটাকে রেডি করছে। এটা সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। এই যে এইখানেই আইবুড়ো ভাত খাওয়া হবে, তাই জন্য এই যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। আর এই টেবিলটার মধ্যে আমরা সবাই মিলে ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিলাম। একটু পরেই আইবুড়ো ভাতের শুরু হবে আর কি। আর এখানে ক্যামেরাম্যানও চলে এসেছে ফটো তুলতে। তো আমরা সবাই মিলে একটুখানি করে ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে একটা গ্যারেজ, এই গ্যারেজের মধ্যেই রান্নাবান্না হচ্ছে। এই যে দেখুন কি কি মেনু হয়েছে সেটা আপনাদেরকে আমি পরে বলবো। এখানে সব রান্নাবান্না চলছে, এখনও প্রায় শেষ হয়ে এসেছে। এরপর আমরা তুলিকে আইবুড়ো ভাত দেবো। এই যে দেখুন টেবিল সাজিয়ে ফেলেছি, থালাও সাজানো হয়ে গেছে। আর এখানে সবাই এসেও গেছে, গল্প গুজব হচ্ছে, সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম। আর এই ছাদে এই অনুষ্ঠানটা করা হয়েছে আইবুড়ো ভাতের। এতদিন ধরে অপেক্ষা, আর দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। আজকেও আইবুড়ো ভাত খাবে, আর আগামীকাল ওর বিয়ে। তো এই এখন এই আইবুড়ো ভাতে বসে গেছে। আগে প্রথমে আশীর্বাদ করবে যারা যারা করতে চায়, মানে আমার পিসিরা করবে, বাকি সবাই যারা অতিথিরা এসেছেন তারা আশীর্বাদ করবে। তারপর অনুষ্ঠানটা সম্পন্ন হবে। তো সেটারই প্রস্তুতি চলছে এখানে। কেমন হয়েছে ডেকোরেশন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, যে আমরা কীরকম টেবিলটা সাজিয়েছি বা সব কিছু কীরকম হচ্ছে, একটু কমেন্ট করে জানালে ভালো লাগে। এখন এই পিসি আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে বাবা মা দিয়ে আশীর্বাদ শুরু হলো, তারপর বাকি অতিথিরা করবেন। এই তুলির আইবুড়ো ভাত হয়ে যাওয়ার পরে তারপর এবার আমরাও খেতে বসবো। বাকি সব লোকজনরা তো এসে গেছে, সব অতিথিরাও এসে গেছে মোটামুটি। দেখতে দেখতে আইবুড়ো ভাতের রিচুয়ালস শেষ হয়ে গেছে। এবার সব অতিথিরা খেতে বসে গেছেন, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। এখন মোটামুটি 2টো বেজে গেছে। আর এই যে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কি করবে বুঝতে পারছে না। আমার মেয়েকে তাই আমি ভাবলাম যে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, তুই খেতে বসে যা, খেয়ে দিয়ে নিয়ে তারপরে রেস্ট নে, কারণ তারপরে আবার
রাতের বেলাতে বাকি যা যা কাজগুলো কর্মগুলো আছে সেগুলো তো করতে হবে। তো এখন আমিও খেতে বসে গেছি। এখন এখানে প্রথমে আমাদেরকে মেনুতে আজকে ছিল আমাদের আইবুড়ো ভাতের ভাত, ডাল, তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা। বিয়েবাড়িতে এই ঝুড়ো আলু ভাজা দিয়ে ডাল ভাত খেতে কি ভালো লাগে বলুন। তারপর ছিল এই ধোকার ডালনা, তারপরে এলো দই পোনা, এরপর ছিল চিংড়ি মাছের মালাইকারি। এটা এত টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে, খুব সুন্দর রান্না ছিল। আর লাস্টে তো এই চাটনি, পাঁপড়, আর তারপর এসেছিল রসগোল্লা আর দই। ব্যাস এই খাওয়া শেষ হলো। আমরা সবাই মিলে আমার ননদের সাথে, আমার বড় ননদের সাথে আমরা একসাথে খেতে বসেছিলাম। খুব ভালো লেগেছে, সমস্ত রান্নাবান্নাই খুব টেস্টি ছিল। প্রায় আমরা লাস্ট ব্যাচেই খেতে বসেছি, এরপর আমরা উঠে যাব। আর এখন সন্ধেবেলা প্রায় 6টা মতো বাজে। এখন এই যে বাইরে থেকে বাড়িটাই কি সুন্দর লাগছে দেখুন। লাইটিংটা আপনাদেরকে বাইরে থেকে দেখালাম, কি সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। পিসিদের বাড়িতে নিয়ম হচ্ছে বিয়ের আগের দিনকে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, পরের দিনকে সকালবেলা জল নিয়ে আসতে হয়। তো এখন তো আর গঙ্গা নেই, কাছে পিঠে যে পুকুর পাবো সেখানেই আমরা এই নিমন্ত্রণ করে আসবো আর কি। তাই আমরা সবাই মিলে, সব স্ত্রীরা মিলে বেরিয়েছি, গিয়ে এখন এই গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। এই যে পিসি যাচ্ছে, থালার মধ্যে পান, একটুখানি মিষ্টি, সিঁদুর আর ধূপ আর মোমবাতি নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের খুব একটা বেশি দূরে যেতে হবে না, পিসির বাড়ির কাছেই একটা পুকুর আছে, তো সেখানেই আমরা আমাদের এই রিচুয়ালসটা করব। এই যে দেখুন, এই পুকুরটাতেই করব। এটা খুব একটা ইউজ হয় না পুকুরটা, এসব পুজোর কাজেই সবাই আর কি এখানে পুকুরটাকে ব্যবহার করে, বাঁধানো পুকুর। এই যে পিসি এখন এই রিচুয়ালসটা করে নিচ্ছে। এখন এই নিমন্ত্রণ করে আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে সবাই মিলে বরণডালা সাজানো হচ্ছে। এই যে দেখুন, কুলোতে এরকম হলুদের ফোঁটা দিয়ে যা যা যেভাবে আর কি কুলোটা সাজানো হয় আর কি, সেই সব জিনিসগুলি, কাজকর্মগুলি করা হচ্ছে আর কি। বড়রা মিলে সবাই মিলে গুছিয়ে সুন্দর করে করছে। ওইখানে ওই 5খানা ওই হাঁড়ি মতো আছে, তার মধ্যে ওই একটুখানি চাল দিয়ে, তার মধ্যে একটা করে কড়ি, একটা করে সুপারি আর একটা করে কয়েন দিয়ে ওগুলো রেডি করা হচ্ছে। আর এখানে প্রথমে চালটাকে বেছানো হবে কুলোর মধ্যে, তারপর এর মধ্যে ওই হাঁড়িগুলোকে, ওই ছোটো ছোটো যে হাঁড়িগুলো সেগুলোকে আবার বসানো হবে। এই যে দেখুন, বরণডালা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার পিসিরা ওই ছাদে যাবে, যেখানে বৃদ্ধির কাজ হবে, মানে নান্নিমুখ হবে। তো এই যে নান্নিমুখ হবে বলে এখানে একটু আলপনা দেওয়া হচ্ছে। এখানেই সকালবেলাতে যে কাজটা হয়, বৃদ্ধির কাজ, এখানেই হবে। তো সেটারই আলপনা চলছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। এবার আমরা রাতে ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার ভোর ভোর উঠতে হবে। তাহলে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আইবুড়ো ভাতের থালিতে ওকে কী কী দেওয়া হয়েছিল সেটা আমি শর্টে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটুখানি শর্ট ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ